দুর্নীতিতে এবার ১৩তম বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই সূচকে ১০০ দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ২৪। যদিও গত বছরের তুলনায় ১ পয়েন্ট বেড়েছে, তবে নিচ থেকে হিসাব করলে বাংলাদেশ এখনও বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে। এর পেছনে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে টিআইবি। আদিত্য মামুনের রিপোর্ট। সিপিআই ২০২৫ অনুযায়ী ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০তম। বিশ্বের মাত্র ৩০টি দেশ বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। বাংলাদেশের চেয়ে ভালো অবস্থায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, এমনকি পাকিস্তানও। বাংলাদেশের ঠিক আগে আফগানিস্তান ও লিবিয়া, পরে আছে দক্ষিণ সুদান, সোমালিয়া ও ভেনেজুয়েলার মতো রাষ্ট্রগুলো। এশিয়ার চিত্র আরও হতাশাজনক। দক্ষিণ এশিয়া ৮টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় সর্বনিম্ন অবস্থানে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় স্কোর যেখানে ৪৫, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র ২৪, গড়ের চেয়ে ২১ পয়েন্ট কম। গতবার ১৪তম ছিলাম, এবার ১৩তম ৪২-এর তুলনায় ১৮ পয়েন্ট কম। সেই বিবেচনায় এই তালিকায় যারা আছে অতি গুরুত্বপূর্ণ দুর্নীতির সমস্যার মধ্যে আমরা জর্জরিত। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড, যাদের স্কোর ৮৫-র উপরে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্কোর ৬৯, অবস্থান ২৪তম। যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে প্রায় ৩ গুণ ভালো অবস্থানে রয়েছে দুর্নীতির ধারণা সূচকে। টপ 10-এর মধ্যে আছে। তাদের মধ্যে এশিয়ার দুটো মাত্র দেশ আছে, হংকং এবং সিঙ্গাপুর। বৈশ্বিকভাবে হতাশাব্যঞ্জক চিত্র বিরাজ করছে। কোনো দেশই শতভাগ স্কোর করে নাই, বেশিরভাগ দেশই উন্নতি করতে ব্যর্থ হয়েছে। প্রশ্ন হলো, কেন বাংলাদেশের এই অবনতি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, গত ১.৫ বছরে বাংলাদেশে দুর্নীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, বরং সংস্কার প্রক্রিয়ার স্থবিরতা, ক্ষমতার কেন্দ্রীকরণ, রাজনীতি প্রভাবিত প্রশাসন, দুর্বল বিচার ব্যবস্থা এবং দুর্নীতির ঘটনায় জবাবদিহিতার অভাব পরিস্থিতিকে আরও খারাপ করেছে। সংস্কার প্রক্রিয়ার দুর্বলতা, মাঠ পর্যায়ে দুর্নীতি, সরকারের স্বচ্ছতার সাথে সরকার পরিচালনার ঘাটতি ইত্যাদি, যে বিষয়গুলো আগে বলেছি, ইত্যাদি কারণে স্কোর কিন্তু অন্য মানদণ্ডের স্কোরগুলো একই জায়গায় আছে বা কমেছে, যার ফলে মূল সার্বিকভাবে স্কোরটা হতাশাব্যঞ্জক হয়েছে। আমি রিপিট করছি, আমরা একটা সুযোগ হারানোর দৃষ্টান্ত স্থাপন করেছি। স্বাধীন বিচার ব্যবস্থা, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। নইলে আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান আরও নিচে নেমে যাওয়ার আশঙ্কাই থেকে যাচ্ছে। ব্যক্তির স্বার্থ প্রমোট করার জন্য সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারা সেটা উপযুক্ত ছিলেন না। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।